প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। বোন শেখ রেহেনাকে নিয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন তিনি। ঢাকার রাস্তায় হাজার হাজার মানুষ উল্লাসে ফেটে পড়েছে। এদিকে এরই মধ্যে চলমান কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা বার্তাও দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এক ফেসবুক বার্তায় জানান, অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর বাইরে কোনো সরকার মেনে নেওয়া হবে না। ফ্যাসিস্ট খুনিদের বিচার বাংলার মাটিতে করা হবে, পালানোর সুযোগ দেওয়া হবে না। সন্ধ্যার মধ্যে নিরপরাধ ব্যক্তি, রাজবন্দী ও গুমকিত ব্যক্তিদের মুক্ত করা হবে। শুধু শেখ হাসিনা সরকারের পদত্যাগ নয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে। চূড়ান্ত বিজয় ছাড়া কেউ রাজপথ ছাড়বেন না বলেও সবাইকে বার্তা দেন তারা। এর আগে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনার দেশ ছাড়ার পরপর দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার বেলা 4টার দিকে ভাষণে তিনি অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। সেই সাথে সব হত্যাকাণ্ড ও অন্যায়ের বিচার করা হবে বলেও জানান তিনি।